রুই মাছ দিয়ে ফুলকপি, শিম ও আলুর ঝোল এটি বাঙালির চিরচেনা একটি আরামদায়ক খাবার। শীতের টাটকা সবজি দিয়ে রুই মাছের ঝোল কার না ভালো লাগে। আজকে রান্না করছি ফুলকপি, শিম আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ স্বাদ মতো। এবারে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর প্যানে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য। মাছগুলোর এপিটোপিট লালচে করে ভেজে নিব। এজন্য এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবারে উল্টে অপর পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর রান্নার জন্য আমি সবজি নিয়েছি ফুলকপি, শিম, আলু ও টমেটো। এবারে একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব। এজন্য প্রথমেই দিয়ে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি 7-8 পিস, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা দিয়ে নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন 1 পিস টমেটো ফালি দিয়ে নিয়েছি ও পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 4-5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে কম আঁচে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এবারে মশলাটাকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ও সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পর তেল ভেসে ওঠার আগ পর্যন্ত। এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আলুটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 10 মিনিটের মতো কষিয়ে নিব। আলুটা কষানো হয়ে গিয়েছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ফুলকপি ও শিম। এগুলো দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি টমেটো 2 পিস ফালি করে রাখা। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গিয়েছে সবজিগুলো। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে নিচ্ছি। রুই মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবং পানিটা ফুটে উঠেছে। আর নামানোর আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। এই তো ব্যাস তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে জমানোর মতো দারুণ স্বাদের রুই মাছের ঝোল রান্নার রেসিপি। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কী রেসিপি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।